গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে শনিবার 29 তারিখ। আর শনিবার আজকে না অনেক কিছু মায়ের কাছে শুনলাম। আজকে বোধ হয় শনিদেব তার স্থান বদল করবে, তারপরে আবার রয়েছে এদিকে অমাবস্যা, তারপরে রয়েছে শনিবার, আরও অনেক তিথি রয়েছে। এখন কটা বাজে জানো? 7টা বাজে। আর 7টার সময় জাস্ট চারিদিকের ওয়েদারটা দেখো, মানে কড়কড়া রোদ উঠে গেছে। আর আমাদের ছাদে যে কি পর্যন্ত রোদ আসে না, মানে তোমরা ধারণা করতে পারবে না। পুরো কতটা রোদ দেখেছো? এখনই এই রোদে তাকানোই যাচ্ছে না। এখন যাব নিচে গিয়ে, তারপরে কাজগুলো হাত দেবো। চলো, জল দিলাম গাছে। যেমন কালকে অনেকেই বলেছে, আরিয়ান চ্যানেলের দিদিভাই বলেছে, তারপরে হচ্ছে মিলি দিদিভাই, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার আওয়াজ এত বেশি হচ্ছিল যে মোবাইলে যে আমি কথা বলছিলাম, ভয়েস ওভার দিয়েছি, তোমরা নাকি শুনতেই পারছিলে না। তো সরি গো, আর নেক্সট টাইম খুব খেয়াল রাখবো। আর আরেকটা কথা কি বলো তো, এই মোবাইলের সাউন্ড সত্যিই কম। কালকের থেকে ভাবছি নতুন মোবাইলে ভিডিও করব না। ওই যে বলে না, আমার পুরোনোটাই ভালো আছে গো। এই জন্য লোকে বলে পুরোনোটা ছেড়ে কখনোই নতুনটা, আমরা যদি ভাবি না যে নতুনটা ভালো সেটা নিয়েই চলবো, না গো, শুধু নতুন নিয়ে চলা যায় না, পুরোনোকে সাথে নিয়ে চলতে হয়। আমি এই জিনিসটা দেখেছি। আমি যখনই একটা নতুন জিনিস কিনেছি না, আমার পুরোনোটাই বেশি ইউজ করা হয়েছে। সব কিছু গো, খালি ফোন নয়। না গো, আমি এটাতে ভয়েস যেন শোনাই মানে শোনাই যায় না। এই মোবাইলটা দেখে আনতে হতো এই বিষয়গুলো, জানো তো। একটু বোধহয় ভুল করে ফেলেছি। যাই হোক, আজকে অবশ্যই খেয়াল রাখবো ভয়েস ওভার দেওয়ার সময় যেন তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কানে অত না লাগে। তো দেখো, আমি নিচে এসে প্রথমে মুখটা খুব ভালো করে ধুয়ে সানস্ক্রিন মাখিয়ে নিলাম। এই যা গরম আর রোদ, মুখে এমনি ট্যান পড়ে যায়, তারপরে যদি ওইটা না দেই তাহলে আর প্রোটেকশন, মানে মুখকে রক্ষা করতে পারবো না, এক কথায়। হ্যাঁ, তো এই যে একটুখানি বিছানাগুলো ঝেড়ে নিলাম। আর এই ঘরের তো চাদর তুলতেই পারি না, বিশেষ করে চাদর বলতে কম্বল। আমি জানো এই বছর কম্বল এখনও ধুয়েও নি, আমি এখনও উঠাইও নি। মানে কেন জানো? কারণ এই ঘরে এসি, আর এসিতে বসলে মানে সবাই চাদর খুলে বসে। এখন ভাবছি মোবাইলটা নিয়ে কি ভুল করলাম। আবার ভাবি মেয়ের তো অনলাইনে ক্লাস করতে হবে, তারপরে আমারও ভিডিও মানে স্টোরেজ ফুল হয়ে যায়। আবার এদিকে কি দরকার জানো, ছোটো ঘরের জন্য একটা এসিও দরকার। ছোট ঘরে এসি না নিলে মেয়েরা টিকতে পারবে না। আর আমাদের ঘরের এই খাটে 4জন মানুষ আমরা ঘুমাতে পারি না গো, অসুবিধা হয় প্রচণ্ড। মানে ভিড়, মানে এত ছোট খাট না, আমাদের 4জনের ধরতে চায় না। হ্যাঁ, গৌতম বলছে যে না, যেটা লাগবে সেটা তো লাগবে, সেটা তো নিতেই হবে। তো বোধহয় ছোটো ঘরের জন্য এসি নিতে হবে। সত্যি জানো না তো, এই যে প্রথমে রেলিং দেবো, সেটার পরে যে কত কি হয়ে গেল সেটা আর বলার নেই। হ্যাঁ, তারপরে এখন ঘুরতে যাব, আলাদা একটা খরচা রয়েছে। তারপরে আবার এই যে রেলিংটাও সবাই বলছে না দিলে খুব অসুবিধা। এর আগে একবার আমি জানো সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছিলাম, একেবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে ওই যে হাতে মোবাইল নিয়ে কাজ করি, তো কখন যে এক সিঁড়ি বাদ দিয়ে আরেক সিঁড়িতে পা দিয়ে দিয়েছি আমি নিজেই জানি না। এই জন্য এখন কী যে করবো জানি না, বুঝতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন জানো কটা বাজে? 7:30 বাজে। আর আমার তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। জানো, অনেক দুধ জমে গেছে। ছোটো মেয়ের যেহেতু পেটটা খুব একটা ভালো ছিল না, তো দুধটা কিছুদিন দেইনি, শুধু বড় মেয়ে খেয়েছে, আর ও একলা 500 দুধ খেতে পারেনি। এই করে অনেকটা দুধ জমা হয়েছে। তো ভাবলাম একটু টক দই করে নেব। কালকেই ভাবছিলাম বিকেলবেলা যাব,
তো কালকে বিকেলে এত কাজ, সারাদিন শুয়েছিলাম, তো বিকেলে তো কাজের চাপই চাপ, আর যাওয়া হয়নি। একটু টক দই এনে তারপর ওই দইটাকে বসিয়ে দেবো, তাহলে কি বলো তো ঘরে লস্যি টস্যি করে খাওয়া যাবে। আর লস্যিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে গরমকালে, তো এইটাই ভাবছি। আর আজকে জানো, আজকে খুব সুন্দর একটা দিন। হ্যাঁ, কি যে করবো, মাছ ভর্তি ফ্রিজে, জানো তো এতদিনের মাছও খেতে ভালো লাগে না, যেটাই করি ওই পুরনো মাছ দিয়ে খেতেও ভালো লাগে না। যাই হোক, যেটাই করি তোমাদের কাছে শেয়ার করবো। তবে আজকে একটু নিরামিষি খেতে ইচ্ছা করছে, দেখা যাক, সবজি দেখি কি করি, ঠিক আছে। তো চলো এখন খাবো একটুখানি গ্যাসের টেবিলে। এই যে রিসেন্ট কিছুদিন হলো এটা ছাড়া আমি চলতে পারবো না, ঠিক আছে, এটা আমাকে আমার সঙ্গিনী করে রাখতে হবে। এই যে এখন এই গ্যাসের ট্যাবলেটটা খাবো, খেয়ে তারপরে জল খাবো, জল খেয়ে কিছুক্ষণ পরে আমি একটু খেয়ে নেব, কারণ মেয়েরা এখনো ঘুম থেকে ওঠেনি, 7:30 বাজে, যেহেতু স্কুল নেই ওই চাপটা নেই। আর আমিও ডাকছি না যে এই কদিন একটু ঘুমাক, কারণ স্কুল খুললেই তো সেই সকাল 5টা 5:30টায় উঠতে হবে। তো ওরা ঘুমাক, এই ফাঁকে আমি ব্রেকফাস্ট রেডি করি, দুপুরের যা রান্না করবো সব কেটে কুটে রেডি করি। তো চলো, সকাল থেকেই অনেক কথা বলে ফেললাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো মেয়েকে বললাম বাবা কি খাবি, মেয়ে বলছে মা একটু আলু তরকারি আর একটু লুচি করবে। বড় মেয়ে, কিন্তু ছোটটা আবার খাবে না, ওনার আবার প্যাক না, উনি বলছে ভাত খাবে। আমি বলছি বাবা যে কোনো একটা বলো, এখন তোমার জন্য একটা করব, দিদির জন্য আরেকটা করব, আর আমি যদি এই তরকারিটা করে রাখি পাপা ও রাত্রেবেলা এসে রুটি বা লুচি যেটা খায় পাপাকে রাত্রেবেলা করে দিতে পারবো, আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো বলার পরে বলে কি মা তোমার যা খুশি তাই করো। তো ওই যে আলুর তরকারি দেখলে না, ওই আলু তরকারি করে নিলাম, একেবারে ঢিলা ঢালা করে নিলাম। আর এইখানে বসিয়েছি হচ্ছে একদম সব সবজি মিশিয়ে, 5 মিশালি সবজি মিশিয়ে একটা নিরামিষ ঘ্যাট। এগুলো না একটু ধরো ছিল লাউ ডাঁটা, একটু ছিল গাজর, একটু বিনস, মানে টুকটাক সব মিলিয়ে একটুখানি করেই নিয়েছি। আর একটু ডালের বড়ি দিয়ে একটু সামান্য চিনি দিয়ে সুন্দর করে করব। আর ওই দিনের কেক দেখো, এই ভাগে যোগে আর এতটা কেক রয়েছে, কিন্তু কেউ ঘরে খায় না, বেশিরভাগটাই আমি খাই। তবে হ্যাঁ, বড় মেয়ে একটু আধটু খাচ্ছে, তো আমি আবার ওইখান থেকে একটুখানি কেকও খেলাম, হ্যাঁ, ফাঁকের থেকে। তো গরমের দিন তো কি হয় মনে হয় বলো তো, রান্নাটা সেরে এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। তবুও আমার অনেকের বাড়ির থেকে আমার ঘর কিন্তু খুবই ঠান্ডা, সবাই বলে ঘরে ঢুকলেই, আলপনা ঘর মুছতে আসলেও বলে যে বৌদি তোমার ঘরে ঢুকলে মনে হয় যে একেবারে একটা মানে শীতল জায়গায় ঢুকে গেছি, এরকম বলে। তো ওই যে তরকারি বসিয়ে দিয়ে এদিকে লুচিগুলো পটাপট ভেজে নিচ্ছি, তাহলে কি বলো তো আমার তরকারিটাও রান্না হচ্ছে এক উনানে, আর এক উনানে আমার এইটাও হচ্ছে। তো যাই হোক, আবার আরেকটা সমস্যা কি, এটার মধ্যে যদি বসাই একটা কড়াই, ওইটাতে আরেকটা কড়াই বসাতে পারি না, ওইটা আবার কড়াইটা কিছুক্ষণ নামিয়ে রেখে তারপরে করতে হয়, ওই লাভ কিছু আর হয় না, বুঝতে পারছো। যাই হোক, এই যে তরকারি তো তোমাদের দেখিয়ে দিলাম, আর মানে এই তরকারির রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম না, কারণ এর আগে তো তোমরা অনেকবার দেখেছো, সবাই করো এরকম ঢিলা ঢালা তরকারি। তবে 5 ফোড়ন আর রসুন ফোড়ন দিলে কিন্তু তরকারির টেস্টটা সত্যি আলাদা হয়। আর আজকে একটু মুসুর ডালও দিয়েছি, এটা মুসুর ডাল কেন সব ডাল দিয়েই করা যায়, খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখো, এই সিসারা আজকে বাইরে আর যাচ্ছেন না, এত গরম পড়েছে, আমি বলছি ঠিক আছে খেয়ে নে, এখানে বসে নিরামিষ তো বসে খেয়ে নে। তো এদেরকে এখানে দিয়ে গেলাম, এরা বসে বসে এখানে খাবে, তো ফাঁকের থেকে আমিও এদের সঙ্গে বসে বসে একটু খেয়ে নেব। মেয়ে বলছে মা খুব ভালো হয়েছে খেতে, আর এই তরকারিটাও খুব ভালোবাসে, এটাও ব্যাপার। হ্যাঁ, যাই হোক, ওই তরকারি তো দেখেছো। আর এটা করছি একটুখানি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সজনের ডাঁটা, আলু আর একটু বেগুন দিয়ে ডাঁটা চচ্চড়ি। এটা গৌতম খুবই ভালোবাসে, হ্যাঁ, একটু সর্ষে বাটা দিয়ে করলে। তবে আজকে পোস্ত দিইনি, শুধু সর্ষে বাটা দিয়ে করেছি। আর এখানে পুরো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ টেয়াজ কিছু না, করে নিয়েছি ডাল। গ্যাস পরিষ্কার করা কমপ্লিট, এখন একটু পকোড়া খাবো। দেখো, যে কোনো কিছুর পকোড়া দেখলে বড় মেয়ে পাগল হয়ে যায়। দেখো এত গরমটা মুখে দিয়েছে, বোধহয় মুখটাকে ফুরিয়ে ফেলেছে। হ্যাঁ, একটুখানি পাট পাতার পকোড়া করে নিয়ে এসেছি, বলছে মা শুধু ওইগুলো দিয়ে খাবো, একটু কিছু ভাজো। ও আবার একটু শুকনা খেতে ভালোবাসে, তাই ভেজে নিয়ে আসছি পকোড়া। এইখানে বসে খাচ্ছি, ডাইরেক্ট ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু ওইটাকে মিউট করে দিতে হয়েছে, কারণ যেহেতু টিভি চলছে কপিরাইট খেয়ে যাব। আর কিছুদিন হয়েছে প্রচুর কপিরাইট খাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে, মানে কষ্টটাই, মানে পরিশ্রমটাই যায় আর কি, কোনো আর্নিং আসে না জানো তো কপিরাইট খেলে, সেটা ইউটিউব পুরোটা নিয়ে নেয়, যার জন্য এই জায়গাটা একটু মিউট করে দিয়েছি, তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখো, এক থালায় আজকে আমরা খেতে বসেছি। আমি বললাম কিরে পকোড়া খাবি না, বলে মা তখন খালি খেয়েছি আর খাবো না। আমি, বড় মেয়ে, ছোট মেয়ে এক থালায় বসে খেয়ে
নেব। আর গৌতম আগে খেয়ে নিয়েছে। আজকে আমরা 3 জন একসাথে বসেছি, আর অল্প অল্প ভাত খাচ্ছে সবাই, বেশি খেতে পাচ্ছে না জানো তো। ওই জন্য কি বলতো, এক থালার মধ্যে নিয়েছি, সবাই একটু একটু করে খেয়ে নেব। প্রথমে উচ্ছেটা মুখে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, দেখো মুখটা জাস্ট আমি দুটো উচ্ছে। আজকে যে কি ঘুম দিয়েছি দুপুরবেলায়, এসি চালিয়ে খেয়ে দিয়ে এত ঘুম দিয়েছি, ওই চ্যানেলে ভিডিওই দিইনি। তারপরে এই যে সন্ধেবেলা উঠে তারপরে ওই চ্যানেলে আজকে ভিডিও দিয়েছি। আর এখন ওই যে সকালের যে আলুর তরকারিটা সেটা গরম করে রাখছি, দুধটা গরম করে রাখছি, রাত্রে লুচি হবে। একবারে মেখে রেখেছিলাম ময়দা, যাই হোক রাত্রে লুচি করে দেবো ওদেরকে, বড় মেয়েকে আর গৌতমকে লুচি, ছোট মেয়ে আর আমি খাবো ওই তরকারি দিয়ে ভাত। চলো, ওরা ওই ঘরে পড়তে বসছে, আমি এখন এই যে তরকারিগুলো গরম করছি। তো এইখানে এই যে দেখো দুধটা গরম বসিয়েছি, আর সকালে যেহেতু তরকারিটা করেছি নষ্ট হয়ে যেতে পারে, তাই ভাবলাম একটু গরম করে রাখি। আর এই তরকারি যেহেতু হয়ে গেছে, এবারে শুধু একটু লুচি ভাজবো রাত্রেবেলা, ব্যাস। দুপুরের ভাত রয়েছে, ছোটো মেয়ে যদি খায় সেটাই খাবে। তো আজকে রাত্রে খুব মানে একদম ইজিলি ছাড়তে পেরেছি, মানে খুব একটা কষ্ট হয়নি, যেহেতু সকালে তরকারিটা করা হয়ে গেছে। আর এখানে দেখো গরম গরম লুচিও ভেজে নিলাম। তো এই যে বেড়ে নিচ্ছি, প্রথমে গৌতমকে দেব আর বড় মেয়েকে দেব, ওরা আজকে খেলা দেখছে। হ্যাঁ, খেলা হচ্ছে, তো ওরা টিভিতে খেলা দেখছে, ওরা ওইখানে বসে খাবে, আমি ওইখানেই যাব খেতে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এই যে ছুটকি এখন ম্যাগি খাচ্ছে, ভাত খাবে না। ভাতও রয়েছে দুপুরের, ভাবছিলাম খাবে, ভাতও খাইনি, আমি শুধু ভাত খেলাম। ওর বাবা সব লুচি খেয়েছে, আমিও দুটো লুচি খেয়েছি আজকে মিষ্টি দিয়ে। মিষ্টিটা গরম করেছিলাম আগুনের মতো ওভেনে দিয়ে। আর এখন বাজে হচ্ছে ওই 10টার মতো। আর আজকে আমি একদম এসিতে ঢুকে গেছি, গরম প্রচুর, একদম ক্রিম টিম দিয়ে একদম ফিট। আর ওই যে ছুটকি খাচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।